আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব সিএসএস এর যে সুডো ক্লাসের দুটো অ্যাডভান্স ফিচার সম্পর্কে শিখব। সেই দুটো ফিচার্স হলো বিফোর আর আফটার সম্পর্কে আমরা জানব। যে সুডো ক্লাসে রয়েছে সে সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা চলে আসি কেন HTML এ যেটা আছে আমরা সবসময় সেটার স্টাইল করি, তাই না? মানে আমাদের HTML এ ধরেন এখানে যে এলিমেন্টগুলো লেখা থাকে আমরা সেগুলোই স্টাইল করে দিই। কিন্তু ধরো তুমি চাও একটা আইকন যোগ করতে একটা টেক্সটের আগে, ওকে? তোমাদের এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটার আগে একটা আইকন যোগ করতে চাও, মানে HTML না CSS দিয়ে। তার জন্য আমরা এখানে HTML লিখবো না, আইকন লিখবো না, কোনো একটা এইচ1 নিয়ে তার ভিতরে আইকন দিয়ে কোনো আইকন দিয়ে কোনো আইকন লিখবো না। সেই কাজটা করে আসছে আমাদের এই ছোটো এলিমেন্ট, ওকে? সো আমাদের দুটো মেইন ছোটো এলিমেন্ট রয়েছে, সে দুটো হলো হচ্ছে আমাদের বিফোর এবং আফটার। সো আমাদের এই সিনট্যাক্সটা যদি আমরা দেখি, সো সিনট্যাক্সটা হলো খুবই সিম্পল। সো এইভাবে যায় আমাদের সিনট্যাক্সটা। এখানে একটা এক্সন আছে, তারপরে আফটার, ওকে, লিখতে হবে। এখানে হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বড় ইম্পর্ট্যান্ট যে জিনিসটা এভাবে আসলে আমাদের স্ট্রাকচার, এটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যেটা আছে আমাদের এখানে, সেটা হলো এখানে কন্টেন্ট। কন্টেন্টটা দিতে হবে, কন্টেন্টটা না দিলে আমাদের কিন্তু ছোট ক্লাস কাজ করবে না, ওকে? উইদাউট কন্টেন্ট নাথিং উইল শো, মানে কোনো কিছুই শো করবে না, ওকে? সো তাহলে এবারটা আমরা একটা এক্সাম্পলে যাওয়া যাক, ওকে? সো আমরা এখানে একটা কে নিয়ে নিই, এই সন নিয়ে নিই, এই সন কি একটা হ্যালো, ওখানে এখানে থাকবে আছে কন্ট্যাক্ট আস, ওকে? কন্ট্যাক্ট আস, ওকে। সো আমরা নিয়ে নিছি, আমরা এবার চলে আসবো হচ্ছে আমাদের এখানে, তো এখানে দিয়ে দেবো হ্যালো, ওকে? আচ্ছা, আমরা এর আগে আফটার মানে হচ্ছে পরে, সো আমরা পরে কিছু একটা অ্যাড করতে যাচ্ছি, মানে কন্ট্যাক্ট আস এর লেখার পরে শেষে কিছু একটা অ্যাড হবে। শেষে কি অ্যাড হবে আমাদের এখানে কন্টেন্টের ভিতরে বলে দিই, আমরা যদি বলে দিই টেক্সট, টেক্সট, তাহলে আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে, ওকে? এখানে যদি একটু গ্যাপ রাখি তাহলে আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে কোনো আইকন দিয়ে দিই তাহলে আইকন অ্যাড হবে। সো আমরা দেখি একটা ট্যাগ লেখা যায় কিনা এখানে। এখানে এভাবে কোনো ট্যাগ যায় না, কিন্তু আমরা ট্যাগের দেখতে পারি, ওকে? ইজ এক্সট্রা, ওকে? আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। তারপর আমরা যদি একটা কালার দিই, কালার গ্রিন, ওকে? আর ওকে, সো আমরা এখানে দেখলাম আফটার মানে হচ্ছে আমাদের পরে, তার মানে আমাদের কন্ট্যাক্ট কাছে লেখা ছিল সেটার পরেই আছে আমাদের এক্সট্রা, দিস ইজ এক্সট্রাটা এসেছে। সো আমরা যদি এখানে কন্টেন্টটা না দিতাম তাহলে কিন্তু আমাদের এটা দেখাতো না। সো আমরা যদি কন্টেন্ট এখানে না দিই তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কিছুই দেখাবে না, ওকে? সো আমাদের এই কন্টেন্টই ইম্পর্টেন্ট, ওকে? চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে আমরা কোনো HTML ট্যাগ না দিয়ে আমরা একটা সুন্দর এক্সট্রা টেক্সট টেক্সট অ্যাড করে নিয়েছি, ওকে? তার জন্য আমাদের HTML এ যাওয়া লাগে নাই, ওকে? তো আমরা যদি এখানে টেক্সট নিয়ে দিই, আমরা এখানে যদি কোনো স্টাইল দিতে দিতাম তাহলে কিভাবে দিতাম দেখা যাক। আমরা একটা এক্সাম্পল আসি, আমরা এখানে দিই, ওকে? সো ডিসপ্লে ব্লক আমরা ওই দিয়ে দেবো,
হাইট 100 পিক্সেল, হাইট 2 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড আর হয় color green। ওকে, সো আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিনটা 10 পিক্সেল। সেটা হচ্ছে আমাদের নিচে যেটা এসে আফটার মানে পরে। সো আমরা এখানে আফটার জায়গায় যদি বিফোর দিয়ে দিতাম তাহলে এটা কিন্তু আমাদের প্রথমে চলে আসতো। সো আমরা যদি পিক্সেল একটু বাড়াই দিই, 50 পিক্সেল করে দিই, তাহলে আমাদের উপর দিয়ে একটা দাগ চলে এসেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এর স্টাইল করতে পারি। আমরা এখানে যদি হাইটটাও বাড়াই দিই তাহলে এখানে মোটা একটা দাগ হয়ে যাবে। ওকে, তো আমরা এটার বর্ডার দিয়ে দিতে পারি R2PX সলিড রেড। তো আমাদের কিন্তু একটা চলে এসেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। ওকে, সো আমাদের কিন্তু একটা ছক হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে বিফোর এবং আফটারটা ইউজ করতে পারি যখন একটা এলিমেন্টের আগে। ওকে, সো এটাই ছিল আমাদের যে সুডো ক্লাস, সেটাই। এটার ইউজ কেস কোথায় আমাদের সেটা একটু দেখবো, ইউজ কেসগুলো কোথায়। যেমন আমরা আইকনে ইউজ করতে পারি, অ্যানিমেশন তৈরি করতে পারি, কাস্টম যে চেকবার রয়েছে সেগুলো আমরা তৈরি করতে পারি। ওকে, সো এটি একটি পুরো লেভেলের ফিচার্স। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কন্টেন্টটা আমাদের এখানে দিতে হবে প্রথমে অবশ্যই। আর অনেক কয়েকটা ট্যাগ রয়েছে, যেমন তারপরে ভিডিও ট্যাগগুলোতে অনেক সময় এগুলো কাজ করে না, সেগুলো খেয়াল রাখতে হবে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।